আমি বৃন্দাবনে পথে পথে তাদের হাত আছে, হাত তুলবেন। হাত নেই, তুলতে হবে। মুখ থাকলে মূর্ধনি দেবেন। আমি বৃন্দাবনে পথে পথে আমি গাইব রাধা নাম। আমি বৃন্দাবনে পথে পথে আমি গাইব রাধা নাম। ঘুচে যাবে আমাদের, ঘুচে যাবে, ওগো ঘুচে যাবে মনের কালি। আমাদের ঘুচে যাবে মনের কালি। আমাদের ঘুচে যাবে। দেখেন, রাধা নাম গাইলে কি হয় জানো? করে করতালি দিতে দিতে রাধা নাম করলে আমাদের ঘুচে যাবে মনের কালি। পূর্ণ হবে মনস্কামনা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। জীবনটাকে কাটিয়ে দিলা হাজারে কাজের ভিড়ে। আমি এই জীবনটাকে কাটিয়ে হাজারে কাজের ভিড়ে। আর জীবনটাকে কি করেছি? জীবনটা সকাল হলো তো বাহির হয়ে পড়লাম, টাকা করেছি, গাড়ি করেছি, বাড়ি করেছি, এলআইসি করেছি, এসি করেছি, সবকিছু করেছি। সংসারের জীবের জন্য তুমি করেছো, তোমার নিজের জন্য তুমি কি করেছো? কি বিধান দেব? সবকিছু করেছি। আরে তুমি যে টিভিটা করেছো, ওই টিভির
টিভিটা তোমার, গাড়িটা তোমার, সব কিছু তোমার, কিন্তু টিভির লাইনটা কি তোমার? এ লাইন কখন আসবে কখন যাবে কেউ জানে না। টিভির লাইন এখন চলে গেল, কিন্তু কাল ফিরে আসবে। মানবরূপ দেহ টিভি, এর লাইন যদি একবার চলে যায়, জীবনটা মোর কাটিয়ে দিলাম হাজারে কাজের ভিড়ে। এই জীবনটাকে কাটিয়ে দিলাম আরে হাজার কাজের ভিড়ে। অগয়ন্তিমে সব অসারে ভেবে ওগো অন্তিমে সব অসারে ভেবে এলাম তোমার দ্বারে। অগ ভিক্ষা পাত্র লয়ে হাতে, ভিক্ষা পাত্র লয়ে হাতে, ভিক্ষা পাত্র লয়ে হাতে ভিখারি সাজেলা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধারাম আমি, বৃন্দাবনের পথে পথে গাইব রাধারাম। রাধে তোমার কৃপা হলে আমার পূর্ণ হবে এ জনম। রাধে তোমার কৃপা হলে আমার পূর্ণ হবে জীবন। রাধে তোমার কৃপা হলে আমার পূর্ণ হবে এ জীবন। রাধে তোমার কৃপা হলে আমার পূর্ণ হবে জীবন। ওগো সার্থক হবে এই ভবে আশা। ওগো সার্থক হবে আমার ভবে আশা। হরি হরি বল। ধন্য হবে মরণ, আমি জন্ম মরণ চাই না গোয়ার, জন্মে মরণ চাই না গোয়ার, জন্ম মরণ চাই না গোয়ার। রাধা নামে শরণ নিলাম বৃন্দাবনের পথে পথে রাধে রাধা নাম আমি, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। ওরে মন আমার ওরে পাগল গাইব রাধা নাম। ওরে পাগল পথে বৃন্দাবনের পথে ওরে পাগল মন গাইব রাধা নাম। ওরে পাগল বৃন্দাবনের
পথে গাইব রাধা আর সাধন করি আলোচ্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। ভগবান কেমন করে গোষ্ঠে গমন করেছেন, একদিকে লীলা অপরদিকে জীব শিক্ষা। মাথায় রাখবেন, ভগবান যেমন গোষ্ঠে গমন করেছে, আমরাও কিন্তু প্রত্যেকটা জীব গোষ্ঠে গমন করেছি। আমরাও কিন্তু প্রত্যেকটা জীব গোষ্ঠে গমন করেছি। ভগবান ধেনু বৎস নিয়ে গোষ্ঠে গমন করেছে, আর আমরা সংসারের প্রত্যেকটা জীবকে নিয়ে গোষ্ঠে গমন করেছি। অনুভূতি করবেন, ভগবানও গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, ধেনুবৎস নিয়ে ফিরবে, কিন্তু আমরা কাউকে নিয়ে যেতে পারবো না। আমরা যেমন এসেছি তেমন যাবো একা একা। সঙ্গে কেউ যাবে, তবে একজন সঙ্গে যাবে। আমার এই নথর দেহটা যাবে, আর তার সঙ্গে প্রভুর আনা এই নাম আমাদের সঙ্গে সাথী হয়ে জনমের মতন ভবতরীর ঘাট পার। আর স্মরণ করুন ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা, বড় ভালো নিগুড় লীলা, রসের লীলা। আজ মধুময় বৃন্দাবনে মাতা যশোমতীর কোলে, যশোমতীর কোলে ছোট্ট গোপাল এসেছে। ও মা, মা আমায় সেবা দে মা, বড় ক্ষুধা লেগেছে মা, বড় ক্ষুধা লেগেছে। দেখেন কেমন লীলা, দেখেন গোবিন্দের। যশোমতী মা বলছে, এই গোপাল, গোপাল তোকে কি সব সময় খাওয়াতে হবে? এই তো তোকে একটু আগে সেবা দিলাম, এই তো একটু আগে সেবা করলাম, আবার বলছিস সেবা দে। ওরে এমন ভাবে তুই বলছিস যেন আমাদের সবকিছু ফুরিয়ে গেছে। দেখো তুই এমন ভাবে বলছিস যেন আমাদের সব ফুরিয়ে গেছে। ওরে আমি হলাম নন্দ মহারানী, যার ঘরে নবলক্ষ ধেনু থাকে তার কি নবনীর অভাব থাকে? তুই কত সেবা করি, এই যে অহংকার, যশোমতী মায়ের অহংকার জন্ম নিল। তুই কত সেবা করবি, তোকে উদার পরিপূর্ণ করে সেবা দেবো, তুই কত খাবি? ছোট্ট গোপাল বলছে, মা তোমার নবলক্ষ ধেনু আছে বলে তোমার মনে এত অহংকার। মা দেখি তোমার অহংকার কোথায় থাকে। যত সেবা দেয় তত শেষ হয়ে যায়, আরো লই আসো মা, আরো লই আসো মা। যশোমতী মা মনে মনে ভাবছে, গোপাল তো কোনোদিন এত সেবা করে নাই, কিন্তু আজকে এত সেবা করছে কেন? মনে হয় কোনো অপদেবতাই ধরেছে। দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, আর তো নাই, আর তো নাই। যখনই বলেছে আর তো নাই, কিন্তু একটা নবনী, আগ্নবনীটা তুলে রেখেছিল, আগ্নবনীর ভাণ্ডটা তুলে রেখেছিল ওই গোপেশ্বরের জন্য। যখনই বলেছে আর তো নাই, সে তো অন্তর্যামী, তাকে জানাতে হয়। ও মা তুই মিথ্যে কথা বলছিস, তোর কাছে এখনই একটা নবনীর ভাণ্ড আছে। আচ্ছা আমি যে তুলে রেখেছিলাম, গোপাল জানলো কি করে? আরো মনে খটকা জন্ম নিল, নিশ্চয়ই অপদেবতাই ধরেছে। ওই নবনীর ভাণ্ডটা নিয়ে চলে গেল গোপেশ্বরের কাছে। সমর্থ গোপেশ্বর, গোপেশ্বর আমার গোপালের আজ এমন কি হয়েছে? আমার গোপাল খালি নবনী সেবা করছে, মনে হয় অপদেবতাই ধরেছে। গোপেশ্বর তুমি কৃপা করো, রক্ষা করো। এই বলে যখন ডাকছে, ছোট্ট গোপাল কি করেছে? গোপেশ্বরের উপরে উঠে, গোপেশ্বরের বুকের উপরে একটা পা দিয়ে ছোট্ট গোপাল বলছে, মা আমায় সেবা দে। মাতা নয়ন বন্ধ করেছিল, সেবা দে। যেই নয়ন বলে তাকে, চোরে তুই করেছিস কি? তোর জন্য কি আমি শান্তিতে একটু ভগবানকে ডাকতে পারবো না? না বলছি। বৈষ্ণব কবি বলছে, মা তুমি যাকে ডাকছো ও তো ঠাকুরের ঠাকুর, এই গোপেশ্বর, তুমি যাকে গোপেশ্বরকে ডাকছো, আর গোপেশ্বরের বুকের উপর যে উঠে দাঁড়িয়ে আছে ও গোপেশ্বরের গোপেশ্বর ঠাকুর। না বলছি। জোর করে গোপেশ্বরের কাছ থেকে নামিয়ে ঘর থেকে বার করে দরজা বন্ধ করে দিল। ও মা তুমি বাইরের দরজা বন্ধ করতে পেরেছ, কিন্তু মনের দরজা তুমি বন্ধ করতে পারো নাই মা।
বাইরের দরজা বন্ধ করেছো মা, কিন্তু মনের দুয়ার তুমি বন্ধ করতে পারলে না মা। বেশ, তুই যদি আমাকে না সেবা দিস না, আমি কি করব জানিস মা? আমি আর তোর কাছে ফিরে আসবো না। আমি যমুনা পার হয়ে ওপারে চলে যাব, আর আমি মাথায় বাঁধবো নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, আর ব্রজবাসীর দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়াবো, আর পরের মাকে মা বলবো। দেখো, ছোট্ট গোপাল বলছে, আমি কাঁধে নেব ভিক্ষার ঝুলি, দাদার সঙ্গে তিলক করব, মাথায় বাঁধবো নামা বলি, আর আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াবো ব্রজের দাঁড়ে দাঁড়ে, আর তোকে আর মা বলে ডাকবো না, পরের মাকে মা বলবো। দূর থেকে দর্শনকারী পদকর্তা বলল, হে গোবিন্দ, তুমি যে ভিক্ষার ঝুলি নিয়ে কাঁধে দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় যাবে, বলো সেদিনের আর কদিন বাকি? বলো সেদিনের আর কদিন বাকি? বলো সেদিনের কয়দিন বাকি? বলো বলো সেদিনের আর কয়দিন বাকি? কবে দেখবো তোমার সেই মূরতি? ও সেদিনের আর কয়দিন বাকি? কবে দেখব তোমার সেই মূরতি? সেদিনের আর কয়দিন বাকি? আমরা আশায় আশায় বসে থাকলাম, আমরা আশায় আশায় বসে থাকলাম, আমরা আশায় আশায় বসে রইলাম, আমরা আশায় আশায় বসে রইলাম। ও কবে দেখবো তোমার সেই চৈতন্যের মূরতি? আমরা আশায় আশায় বসে রইলাম, কবে দেখব তোমার সেই মূরতি? কবে দেখব তোমার সেই মূরতি? হরি হরি কবে দেখব তোমার সেই মূরতি? কবে দেখব তোমার সেই মূরতি? আশায় আশায় বসে রইলাম। দেখেছো, আমরা আশায় আশায় বসে রইলাম, কবে তোমার সেই মূরতি দেখব। এই মূরতি একবার যে দর্শন করতে পারি, জগতের মায়া তাকে আর স্পর্শ করে না, জগতের সবকিছু ভুলিয়ে দেয়, সবকিছুর মায়া বিসর্জন দিয়ে দেয় মা এই মূরতিকে দর্শন করার পর। তবে একটা ভালো লাগছে কি, বহুদিন পর এমন নিচে আসর পেয়েছি। এখনকার কর্তৃপক্ষরা, কীর্তন কমিটিরা কীর্তনিয়া আনে স্টেজ করে দেয়, স্টেজ করে দেয়। স্টেজে তো যাত্রা হয়, ড্যান্স, হাঙ্গামা, বাউল, ফাংশন, অর্কেস্ট্রা এইসব হয়, ছোট করে এইসব হয়, কিন্তু কীর্তন এর জন্য একমাত্র ভক্তির জায়গা হচ্ছে বসমাতার উপর। বসমাতা খুশি হবে সেই দিন, যেদিন বসমাতার উপর সাধুগুরু বৈষ্ণবের নৃত্য হবে, সেদিন তো খুশি হবে। স্টেজ না থাকাই ভালো, ভক্তের সঙ্গে ভক্তের মাখামাখি হয়, প্রেমালিঙ্গন হয়, ভক্তের পরশ পাওয়া যায়, ভক্তের চরণ ধুলা পাওয়া যায়, তবে তো ভালো লাগবে।
যশোমতী মায়ের মান অভিমান ত্যাগ করে ছোট্ট গোপাল যখন মায়ের কোলে চুম্বন খাচ্ছে, আদর খাচ্ছে, আর এদিকে গোষ্ঠের অধিক বেলা হয়ে গেল, গোষ্ঠের অধিক বেলা হয়ে গেল। তাই শ্রীরামাদি সখাগণ কি করেছে, কানাইকে ডাকতে, সে কানাই, আরে কানাই তুই কি রে, তুই এখনো মায়ের কোলে শুয়ে থাকবি? ওরে শ্রীগ্রী নাম, মায়ের কোল থেকে নাম, আমাদের যে গোষ্ঠে যাবার সময় বয়ে যাচ্ছে, নাম নাম। বলি তোর কি একারই মা আছে? সেটা আমাদের বলছে, ভগবান বলছে তোর কি একার মা আছে? আমাদের কি মা নাই? একবার বললেন আমাদের কি মা নাই, আর একবার বললেন আমাদের কি মা নাই। এক একটা ভাষা দুটো করে মানে। একবার বললেন আমাদের কি মা নাই, আবার বললেন ওরে কানাই তুই ছাড়া কি আমাদের গোঠে মানায়। একবার বলছে মা নাই, আর একবার বলছে মা তুই গোঠে মা নাই। মায়ের কোলে বসে আছে কেমন করে দেখ কানাই, আরে বসিয়া মা এরো ও মায়ের কোলে বসিয়া মায়ের কোলে অগণনী খেতে দো ও ও বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে রে আহা রে আহা রে ওরে বসিয়া মা এরো ও মায়ের কোলে ওরে বসিয়া মায়ের কোলে ও ননি খেতে দোলে ও দোলে রে ও দোলে রে আহা মরি মরি রে ওগো বসিয়া বসিয়া মা মায়ের বলি তুই কি গোঠে বাবা বাবা যাবি না তুই কি গোঠে যাবি না বলি তুই কি গোঠে
যাবি না ভাই। বলি তুই কি গোঠে যাবি না ভাই? বলি দেখ না কত বেলা হলো গোঠে যাবি না ভাই। বলি দেখ না কত বেলা হলো গোঠে যাবি না ভাই? বলি দেখে না কত বেলা হলো গোঠে যাবি না ভাই। বলি দেখ না কত বেলা হলো গোঠে যাবি না ভাই? অগ গোঠের বেলা অধিক হলো গোঠে যাবি না বলি ভাই। গোঠের অধিক বেলা হলো গোঠে যাবি না ভাই? বলি দেখে না কত বেলা হলো গোঠে যাবি না ভাই। দেখ না কত বেলা হলো গোঠে যাবি না ভাই? বলি গোঠের বেলা অধিক হলো গোঠে যাবি না ভাই। গোঠের বেলা অধিক হলো গোঠে যাবি না ভাই? বলি দেখা কত বেলা হলো গোঠে যাবি না ভাই। দেখ না কত বেলা হলো গোঠে যাবি না ভাই? বলি Dauti dinda khada dini da khida da khada dauti dinda khada dini da khida da khada ditta gargar ditta ditta dini dini datta tho tho datta dagini ta khada dagini ta khada dagini ta dauti dinda khada dini da khida da khada dauti dinda khada dini da khida da khada ditta gargar ditta ditta dini dini datta tho tho datta dagini ta khada dagini না ভাই। বলি দেখ না কত বেলা হলো গোঠে যাবি না ভাই। দেখ না কত বেলা হলো গোঠে যাবি না ভাই? বলি দেখ না কত বেলা হলো গোঠে যাবি না হরি হরি বল। কত বেলা হলো গোঠে যাবি না ভাই। আয় আয় ও গো বসিয়া বসিয়া মায়ের বসি আমা এর কোলে ননি খেতে খেতে দলে ভগবান আমার ও গো বসিয়া মায়ের কলে ননি খেতে খেতে দলে
সিদা মেলনিতে ও গো হেন কালে সিদামে লনিতে ওরে তুই কি গোঠে যাবি না ভাই বলে তুই কি গোঠে যাবি না ভাই ওরে গোঠের অধিক বেলা হলো তুই কি গোঠে যাবি না ভাই গোঠের বেলা হলো এখন কেন মায়ের কোলে বসে আছিস গোঠের অধিক বেলা হলো কেন মায়ের কোলে বসে আছিস গোঠের অধিক বেলা হলো কেন মায়ের কোলে বসে আছিস গোঠের অধিক বেলা হলো কেন মায়ের কোলে বসে আছিস গোঠের অধিক বেলা হলো কেন মায়ের কোলে বসে আছিস গোঠের অধিক বেলা হলো বলি তুই কি গোঠে যাবি না ভাই হেন কালে সিদা মেলনিতে হেন কালে সিদা মেলনিতে কানাই রে কানাই তুই মায়ের কোল থেকে নামবি না মায়েরা কথা বলছো কেন কথাগুলো শোনো লীলা কীর্তন শ্রবণ করতে এসে যদি পাপের বোঝা মাথায় নিয়ে বাড়ি যেতে হয় ও কীর্তন শুনে লাভ হবে না মন দিয়ে শোনো হরি কথা শুনলেই চিত্র শুদ্ধি হয় হরি কথা ভালো লাগুক আর খারাপ লাগুক হরি কথা শুনতে হবে তবে তো হরির সঙ্গ পাবো মন দিয়ে শোনো মায়েরা একানাই তুই এখনো মায়ের কোলে শুয়ে থাকবি বৈষ্ণব কবি বলছেন মনে হয় মায়ের কোলে নয় মায়ার কোলে শুয়ে আছে কি বললো দেখলে মনে হয় মায়ের কোলে আছে কিন্তু বৈষ্ণব মহাজন বলল মায়ের কোলে নয় মায়ের কোলে শুয়ে থাকলে এতক্ষণ আমাদেরকে দেখার পর মায়ের কোল থেকে নেমে পড়তো ও তো মায়ের কোলে শুয়ে নেই মায়ার কোলে শুয়ে আছে কার কোলে শুয়ে আছে মায়ার কোলে মায়ের কোলে থাকলে ঠিক নেমে পড়তো মায়ের কোলে তো নাই আসে মায়ার কোলে শুয়ে আছে গো মায়ার কোল থেকে সহজে কি নামা যায় মায়ার কোল থেকে সেদিন নামবে যেদিন মায়াকে তুমি ত্যাগ করতে পারবে শ্রীদাম বলছে কানাই একানাই মায়ের কোল থেকে নাম দেখ গোঠের কত বেলা হয়ে গেল আর সত্য কথা কি বাবা অবেলায় কিন্তু গোষ্ঠ করতে নেই এই যে গোষ্ঠ মানে কি বললাম গোষ্ঠ মানে হচ্ছে খেলা গোষ্ঠ মানে খেলা অবেলায় খেলা খেলতে আছে কোন খেলা অবেলায় খেলা খেলতে নাই কোন খেলা জানো এ তো সেই খেলা যে খেলা খেললে ক্ষয় ব্যয় হয়ে যায় গেম আসছে বাবা এটা সেই খেলা যে খেলা খেললে ক্ষয় ব্যয় সব হয়ে যায় এমন খেলা খেলো যে খেলায় কোনো ক্ষয় ব্যয় হয় না
আমাদের কি হয়, সব ক্ষয় হয়ে যায়, সব ক্ষয় হয়। ক্ষয় করলে তো হবে না, ক্ষয় তো করারই কথা। বিশ্বপিতা আমাদের এই দেহটা পূর্ণ করে পাঠিয়েছে, কিন্তু দেহটা আমরা কেউ পূর্ণ ধরে রাখতে পারলাম না, দেহটা ক্ষয় করে ফেললাম। দেহটা ক্ষয় করে ভজন সাধন তো হলোই না। মায়ের কোল থেকে না, আর অবেলা হয়ে গেলে গোষ্ঠ করতে নেই। অবেলা, অবেলা কাকে বলবো? গোষ্ঠ করার প্রকৃত সময় হচ্ছে দুপুর বেলা, নয় সকালে নয় বিকাল। সকালটা কোন কাল জানো? সকালটা হচ্ছে দিনের সকাল, দেহের সকাল হবে শিশুকাল। আর বিকালটা কোনটা জানো? দিনের বিকাল, দেহের বিকাল হবে সন্ধ্যাকাল। নয় সকাল নয় বিকাল। গোষ্ঠ যাবার একমাত্র সময় হলো দিনের দুপুরকাল, দুপুর বেলা, দেহের যৌবন বেলা। এই বেলাই হচ্ছে গোষ্ঠ করার সময়, আর অবেলা হয়ে গেলে গোষ্ঠ হয় না। অনুভূতি করো, অবেলা হয়ে গেলে গোষ্ঠ হয় না, বেলা থাকতে থাকতে গোষ্ঠ করতে হয়। কানাই রে, আর মায়ের কোলে শুয়ে থাকিস না, মায়ের কোল থেকে নাম। আমরা এসেছি তো না, গোষ্ঠে যাবি না ভাই? কানাই বলছে, শ্রীরাম, এই শ্রীরাম, আজকে আমি গোষ্ঠে যাব না, আজকে তোরা চলে যা। কেন যাবি না? কি হয়েছে? তুই না আমাদের জীবন কানাই, তোকে ছাড়া কি আমরা গোষ্ঠে যেতে পারি? তোকে ছাড়াই আমরা কি কোথাও কোনোদিন গোষ্ঠ করেছি? তুই আমাদের জীবন কানাই, মরণ কানাই, তুই আমাদের যৌবনে কানাই। আমাদের সঙ্গ ছাড়া করিস না ভাই, তোর সঙ্গ বড় ভালোবাসি। আজকে তোর আমাদেরকে দেখে আর পছন্দ হচ্ছে না, না? আজকে আমাদেরকে দেখে তোর আর ভালো লাগছে না বুঝি? ওরে, আমরা তোর সঙ্গ পাবো বলে, আমরা তোর সঙ্গ পাবো বলে কোন প্রভাতে কালে আমরা আমাদের পিতা মাতাকে ছেড়ে তোর কাছে চলে যাই। কেন জানিস? তোর সঙ্গটা পাবো বলে। কানাই, তোর সঙ্গ বড় ভালোবাসি। কানাই, তোর সঙ্গ বড় ভালোবাসি। ওরে কানাই রে, আমরা তোর সঙ্গ বড়, তোর সঙ্গ পাবার জন্য আমরা আমাদের পিতামাতাকে ত্যাগ করি। আমাদেরও তো পিতামাতা চায় যে আমাদের সন্তানরা আমাদের কাছেই থাক, কি চাও না তোমরা? কিন্তু আমরা পিতামাতাকে ত্যাগ করে চলে আসি। কেন জানিস? একমাত্র তোর সঙ্গটা পাবো বলে। আর আজকে তুই সঙ্গ ছাড়া করে দিচ্ছিস। সঙ্গ ছাড়া করিস না ভাই, তোর সঙ্গ পাবার জন্য আমরা যুগ যুগ ধরে অপেক্ষা করে থাকি। আর আজকে কি এমন কারণ হলো যে কারণে তুই সঙ্গ ছাড়া করে দিচ্ছিস? তোর সঙ্গ বড় ভালোবাসি রে। আমরা তো সঙ্গ বড় ভালোবাসি। শ্রীরাম বলছে, দেখেন, এগুলো লক্ষ্য রাখবেন, এক একটা সখার এক একটা আক্ষেপ। শ্রীরাম বলছে, কানাই, এ কানাই,
আজকে তুই আমাকে বলছিস আমি যাব না, তোরা চলে যা। জানিস কানাই সেদিন কি হয়েছিল? সেদিন আমার মা, শ্রীরাম বলছে আমার মা, আমি যখন তোর কাছে আসছিলাম না প্রভাতকালে, আমার মা আমাকে কোলে করেছে, কোলে করে বলছে শ্রীরাম, এই শ্রীরাম, তোরা তো গোষ্ঠে গোচারণে যাবি, হ্যাঁ, আর তো এখন বাড়ি আসবি না, সেই সাঁঝের বেলায় বাড়ি আসবি, একটু তুই কিছু সেবা করে যা বাবা। আমি বললাম না, আমি কিছু সেবা করব না, আমি কিচ্ছু সেবা করব না। আমি আমার মাকে অবগ্রাহ্য করে আমি তোর কাছে চলে আসলাম, আর এসে দেখি তোর মা যশোমতী তোকে কোলে বসাইয়ে ক্ষীর স্বর্ণবনী খাওয়াচ্ছে। তোর ওই খাওয়াটা দেখে আমার খুব লোভ লাগলো। সেদিন কিন্তু তুই আমাকে একটা বারের জন্য ডাকলি না যে সীতামায় খাবি আয়, তোর খাওয়া দেখে বড় লোভ লাগলো আমার। আমি সঙ্গে সঙ্গে আমার মায়ের কাছে গেলাম, আমার মাকে জড়িয়ে ধরলাম। ও মা, মা আমার বড় ক্ষুধা লেগেছে, মা আমায় সেবা দে। আমার মায়ের কি আনন্দ হয়েছিল কানাই। আমার মা এতটা নবনী এনে আমাকে কোলে বসাইয়ে যেই খাওয়াতে গেল, যেই মুখে দিল, আমি থো করে ফেলে দিলাম, থো, একে খায় নাকি? তুই আমাকে বাসি নবনী দিচ্ছিস মা, বাসি নবনী দিচ্ছিস। আর ওদিকে দেখ কানাইয়ের মা কানাইকে কেমন টাটকা টাটকা নবনী খাওয়াচ্ছে, টাটকা নবনী খাওয়াচ্ছে, আর তুই বাসি খাওয়াচ্ছিস। আমার মা বলেছিল কেঁদে কেঁদে, শ্রীরাম, শ্রীরাম রে, টাটকা নবনী যদি খাবি কেন কাঙালের ঘরে আসলি? তোর যদি এতই টাটকা নবনীর খাওয়ার বাসনা থাকে, তা কাঙালের ঘরে আসতে গেলি কেন? কোনো ধনীর ঘরে যেতে পারতিস, কোনো জমিদারের ঘরে যেতে পারতিস, প্রত্যেক দিন টাটকা টাটকা নবনী খেতিস, ভালো বসন পেতিস। যা, চলে যা, চলে যা আমাকে ছেড়ে। আমি আমার মাকে বলেছিলাম, মা, ও মা, আজকে কাঙালের ঘরে এসেছিলাম বলে তো কানাইকে বন্ধুরূপে পেয়েছি। কাঙালের ঘরে জন্ম নিয়েছিলাম বলেই তো ভাই কানাইকে আমরা আমাদের বন্ধুরূপে পেয়েছি। যদি কোনো জমিদারের ঘরে যেতাম, হয়তো খাওয়া দাওয়া ভালো মন্দ পেতাম, সব কিছু পেতাম, কিন্তু কানাইকে তো পেতাম না। কানাইকে তো পেতাম না। আমি আমার মায়ের চরণ দুটো ধরে বলছি, মা, আমি আমি ভগবানকে জানি, যাই গো ভগবান, আবার যদি জন্ম দিয়ে পাঠাও, সেটা আমি কেঁদে কেঁদে বলল, কোন জমিদারির ঘরে জন্ম দিও না, কোন রাজার ঘরে জন্ম দিও না। জন্ম যদি দিতে হয় কোন কাঙালির ঘরে জন্ম দিও। কেন জানো কাঙালের ঘরে কেন জন্ম চাই জানো? আমার ভগবান রসিকেন্দ্র চূড়ামণি, যার এক বিন্দু রসে গোটা জগতে ভাসে, সেই ভগবান কি ভালোবাসে জানো? আমার ভগবান সে যে কাঙালে বড়,
কাঙালে বারো কাঙালে বড় ভালোবাসি এ ভগবান সে যে কাঙালে বড় কাঙালে বড় ভালো গৌর হরি বল হরি বল ভালোবাসে সে যে কাঙালে দেখলে এ সে যে কাঙালে দেখলে রইতে না রে সে যে কাঙালে বড় কাঙালে বড় ভালো ভালোবাসে সে যে কাঙালে দেখলে আমার ভগবান কি করে জানো যদি কোথাও কাঙালে দেখে সে যে ছুটে চলে যায় ওই কাঙালের কাছে হে গোবিন্দ তুমি আমাদের জন্মে জন্মে কাঙালে করে পাঠাইও ধরায় কেন জানো আমাদের কাঙালে করে পাঠাইও ধরাই কেন জানো কাঙালির ঘরে গিয়ে যদি একবার জন্ম হয় আমরা কাঙালির ঘরে গিয়ে যেন সদাই কৃষ্ণ বলে কাঁদিতে পারি যেন কৃষ্ণ বলে আমরা কাঁদিতে কাঁদিতে পারি আমাদের ফুরাই না যেন আমাদের ফুরাই না যেন
নয়নের বাড়ি হে দয়াময় যেন কৃষ্ণ বলে আমরা কাঁদিতে কাঁদিতে পারি আমাদের ফুরায় না জানো গৌর হরি আমাদের ফুরাই না জানো নয়নের বাড়ি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি শুধু আজীব যুগে যুগে ফুরায় নাই আমাদের নয়নের বাড়ি সদাই কৃষ্ণ বলে কাঁদিতে পারি ফুরায় না যেন নয়নের বাড়ি বলিও হে আমাদের প্রাণে গোবিন্দ কাঙাল ঘরে জন্ম দিও যেন আমরা কৃষ্ণ বলে কাঁদিতে পারি কাঙাল ঘরে জন্ম দিও কৃষ্ণ বলে কাঁদিতে পারি যেন ফুরায় না জানো নয়ন বাড়ি কৃষ্ণ বলে কাঁদিতে পারি যেন সদাই কৃষ্ণ বলে কাঁদিতে পারি এই হচ্ছে সিদামের আক্ষেপ। আবার কোন কোন শাখা বলছে কানাই এ কানাই আমাদের তো জন্ম শেষের পথে, কারণ তুই আমাদেরকে তাড়িয়ে দিচ্ছিস, সঙ্গ ছাড়া করে দিচ্ছিস, তাহলে মনুষ্যকুলের জন্ম নিয়ে কোনো লাভ নেই। কেন? যে জন্ম পেলে তোকে আমরা হারাবো, সে জন্ম পেয়ে লাভ আছে? শঙ্কা নাই, আমার একটা বাসনা। কোন কোন শাখা বলছে আমাকে না জন্ম যদি করে পাঠাতে হয়, আমাকে বৃন্দাবনের লতাগুল্ম করে জন্ম দিবি। হরিবল হরিবল। লতাগুল্ম কেন? কারণ আমি লতাগুল্ম হই ব্রজের পথে লতিয়ে পড়ে থাকবো, আর তুই যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবি, নৃত্য করতে করতে ফিরবি, তোর চরণের ধুলাটা আমার ওই গুল্মের উপরে পড়বে, আর সেদিন তোর চরণ ধুলা পেয়ে আমি আমার লতা জনম ধন্য হয়ে যাব। আবার কোন কোন শাখা বলছে কানাই আমাকে আমাকে গগনের মেঘ করে জন্ম দিবি। মেঘ কেন? তুই যখন রবির তাপে খেলা খেলবি, আমি মেঘ হয়ে তোর অঙ্গে শীতল ছায়া দান করব, আমার জন্ম ধন্য হবে। আবার কোন কোন শাখা বলছে কানাই আমাকে ব্রজের রজ করে জন্ম দিবি। কি করে দিবি? ব্রজের রজ। তুই যখন তিলক করবি, আমি তোর ললাটে থাকবো। আবার রবির তাপে খেলা খেলতে খেলতে তোকে যখন দরদর করে ঘাম দেবে, তোর তিলকটা গলে গিয়ে ওই তিলকের রসটা তোর চরণে পড়বে, আর সেদিন আমার জন্ম ধন্য হয়ে যাবে। হরিব। তাই বলল শ্রীরাম রে, শ্রীরাম যা ইয়া কহে, নন্দের নন্দ
নন্দনা অগ শ্রীদাম যাইয়া কহে অগনন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমারো মন্ত্রণা অগ বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা ওগো তুমি রইলা পারে বসি মাঠে না যাই পা ওগো তুমি রইলা ঘরে বসি মাঠে না যাই পা উন্মত্ত হইয়া দাঁড়ায় যতে কোরা খা ওগো উন্মত্ত হইয়া বেড়ায় যতে কোরা তাদের গোষ্ঠে যেতে ভালো লাগে না গোষ্ঠে যেতে ভালো লাগে না ওই কানাই বিহনে কেউ যায় না তাদের গোষ্ঠে যেতে ভালো লাগে না তোমার চাঁদ বদন না দেখিলে ওরে ওরে ভাই রে কাহন বনে ওকে উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা খাল উন্মত্ত হইয়া বেড়াই যতে কোরা খাল কেউ গোষ্ঠী যেতে চায় না রাধে। তোকে ছাড়া কেউ চায় না জানিস আজকে আমরা মনস্থির করেছিলাম কি মনস্থির প্রতিদিন তো তোকে ডাকতে আসতে হয় তোকে তালাতে হয় কিন্তু আজকে ঠিক করেছিলাম তোকে কেউ ডাকতে আসবো না তোকে ছাড়া আমরা গোষ্ঠে যাব তোকে ছাড়া আমরা গোষ্ঠে যাব ঠিক করেছিলাম কিন্তু তোকে ছাড়া চলেও গিয়েছিলাম কিন্তু যাওয়া আমাদের হলো না কেন জানিস যাওয়া হলো না কেন তোকে ছাড়া আমরা মনস্থির করেছিলাম কেউ গোঠে চলে যাব আগে যত চালাই ধেনো পাছু পানে ধা ওগো আগে যত চালাই ধেনু ওগো পিছু পানে ধাই না হ্যারে চাঁদ মুখ না হ্যারে তোমার ওগো না হে রয়ে চাঁদ মুখ না হে রে তোমায় তাদের আগের পথ পিছনে পারে তাদের আগের পথ পিছনে পড়ে আগের পথ মানে আগে যত চালাই ধেনু পিছু পানে ধাই না হারে চাঁদ মুখু না হারে তোমায় আগের পথ পিছনে পড়ে পিছনে তাদের দুপা করে আগিয়ে যায় চার পা করে পিছনে আসে দুপা করে আগিয়ে যায় শুধু কি তাই হেদেরে কানাই ভাই তোর সঙ্গ চাই ক্ষুধা হইলে গহন কাননে খাইতে মোরা পাই ক্ষুধা পেলে তো তোর তোর আমরা তোকে তুই যদি কাছে থাকিস আমরা ক্ষুধা হলেই খেতে পাই ক্ষুধা হলে খেতে পাই না ক্ষুধা হলেই আমরা খেতে পাই আহা
কানাই সঙ্গ ছাড়া করিস না, আয় ভাই মায়ের কোল থেকে নেবে আয়, আয় বলছি নেবে আয়, দেরি করিস না, দেরি করিস না। মরিলে না মরি কত আপদ এরাই, দেখেছেন কত সুন্দর পদ। জন্মে জন্মে পাই যেন তোমায় হেন ভাই, যদি আমরা তোকে ছাড়া গোষ্ঠে চলে যাই আর যদি মরণ চলে আসে আমাদের, তুই থাকলে আমাদের বাঁচাইয়ে দিবি, তুই থাকলেই আমাদের বাঁচাইয়ে দিবি। তোকে ছাড়া মায়ের কোলেতে শুইয়া যখন থাকি, ঘুমোতে ঘুমোতেই আমরা কানাই কানাই বলে ডাকি, ঘুমোতে ঘুমোতে কানাই কানাই বলে ডাক। আমাদের মায়েরা প্রশ্ন করে, এই সুদাম এই সুদাম তোরা তো ঘুমোচ্ছিস, এখানে কানাই কানাই বলছি, কোথায় কানাই, কোথায় তোদের কানাই? আমরা স্বপনে তোকে কানাই কানাই দেখি, আমরা তোকে কেমন করে ভালোবাসি জানিস, আমাদের শয়নে কানাই স্বপনে কানাই, কানাই নয়নের তারা, জীবনে কানাই মরণে কানাই, কানাই গলার মালা। এতক্ষণ পর এবার কানাই শ্রীরামকে বলছে, শ্রীরাম অভিমান করিস না, দুঃখ করিস না, শোন ভাই বলি শোন, দুঃখ করিস না। এত ফোন তোমার কোত্থেকে আসে? বয়স হয়ে গেছে এত ফোন, বাচ্চা কাজে কোথায় ফোন দিয়ে বলাবে না, আমার ফোনে ফোনে কথা বলছে। ওরে শ্রীরাম কি করবো আমায় বলে দে, আমি কোথায় কি পথ খুঁজে পাবো, কি করিব ওরে শ্রীরাম করবো আমি কি, কি করিব ওরে শ্রীরাম করব আমি কি, কি করিব ওরে শ্রীরাম করবো আমি কি, কি করিব ওরে শ্রীরাম করব আমি কি। তাই শ্রীরাম চূড়াবান্দি ধরা পড়ি বসে রয়েছে, চূড়াবান্দি ধরা পড়ি বসে রয়েছি, চূড়াবান্দি ধরা পড়ি বসে রয়েছি, চূড়াবান্দি ধরা পড়ি বসে রয়েছি, আমি ধরার কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা পড়েছি। কার কাছে ধরা, কার কাছে পড়েছে? সেই সত্যযুগে ধরা। আরো বলি শোনো, গোষ্ঠী লীলা সবার পথ জানা আছে, কম বেশি জানা আছে, কিন্তু কথাগুলো শোনো। আমরা জানি ভগবানের মা হচ্ছে দুটো, একজন জন্ম দিয়েছে আর একজন পালন করেছে, কিন্তু এখনো একটা মা আছে, যে মাকে তৈরি করেছিল যশোমতী। একদিন গোপালকে খুঁজে পাচ্ছে না, কোথায় গোপাল কোথায় গোপাল কোথায় গোপাল কোথায় গোপাল, হঠাৎ খুঁজতে 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 যশোমতী মা দেখছে কি গোপাল ওই শ্যামলী গাভীর বাঁটে দুধ দিয়ে মুখ দিয়ে দুগ্ধ সেবা করেছে। যশোমতীর মায়ের ওই দর্শন করে শ্যামলী গাভীর কাছে এসে শ্যামলীর মাথায় হাত বলিয়ে বলছে, ওরে শ্যামলী রে, শ্যামলী আমি জানি আমি গোপালের মা, কিন্তু আজ থেকে আমি বলে গেলাম তুই আমার গোপালের আর এক মা, আমি হলাম ঘরের মা। গোপালের যখন ক্ষুধা লাগবে আমি গোপালকে মা হয়ে সেবা দেব, আর গোপাল যখন তোদের সনে গোষ্ঠে যাবে গোসারণ খেলা খেলবে আমি তো আর সঙ্গে যাই না। আমার গোপাল সব কিছু সইতে পারে কিন্তু ক্ষুধার জ্বালা কোনোদিন সইতে পারে না। গোপাল যখন তোদেরকে নিয়ে গোষ্ঠে গোচারণ করবে, যখন গোপালের ক্ষুধা লাগবে তখন তুই কি করবি জানিস ও শ্যামলী? তুই মা হয়ে সেবা দিবি, তুই মা হয়ে সেবা দিবি, অতি যতন করে মায়ের মতন করে মা হয়ে সেবা দিবি, অতি যতন করে মায়ের মতন করে মা হয়ে সেবা দিবি। কটা মা হলো?
তিনটে মা, তিনখানা মা। এই যে বলছে কি করি বলে শ্রীরাম করবো আমি কি, চূড়াবান ধরা পড়েছি। ধরাকে ধরা পড়েছি, ধরা পড়েছে ধরার কাছে। ধরাটাকে সত্য যুগে ধরা ধরুন, ধরার কাছে ধরা পড়েছে। এই ধরা আবার যখন ধরা তো পড়ে গেল, কেমন করে পড়লো না, সত্য যুগে যখন পরীক্ষা করতে এলো ধরাকে, বৈষ্ণব সেবায় পরীক্ষা দেবে, উত্তীর্ণ হবে বলে, বৈষ্ণব সেবা দেবে বলে নিজের পয়ধরটা কাটছিল। কোন পয়ধর কাটছিল? বাম পয়ধর। বাম পয়ধর যখন কাটছে মা ধরা, ডান পয়ধরটা কেঁদে কেঁদে বাম পয়ধরকে বলছে, দিদি আজকে তোর কি ভাগ্য দেখ, তুই চলে গেলি সাধুগুরু বৈষ্ণবের সেবায়, আর আমি যেমন দেহের মধ্যে ছিলাম তেমনি পড়ে থাকলাম। ডান পয়ধর বলছে, একটু আমার কথা জানিয়ে যাস, আমিও জানো একদিন না একদিন তোর মতো করে সেবাই লাগতে পারি। বাম পয়ে ধরে ডান পয়ে ধরেকে সান্ত্বনা দিচ্ছে, দিদি তুমি দুঃখ পেও না, আমি যেমন সেবাই লেগেছি সত্য যুগে, আমি তোমাকে বলে যাচ্ছি তুমি সেবাই লাগবে দাপর যুগে। এই ধরা হবে যশোমতী, আর যশোমতীর দেহে তুমি আমি যুগাল পয়দর হয়ে থাকবো। আর ভগবান যত দুগ্ধ সেবা করবে, স্তনের দুগ্ধ তত আমাদের কাছ থেকে সেবা করবে। আর গোবিন্দের অধরামৃত পাপ পরশ পেয়ে সেদিন আমাদের জনম ধন্য হবে, আমাদের জনম ধন্য হবে, আমাদের জনম ধন্য হবে। সেদিন আমাদের জনম ধন্য হবে। ওগো দিদি তোমায় বলি, আমাদের জনম ধন্য হবে। ওগো দিদি তোমায় বলি, আমাদের জনম ধন্য হবে। বলি ওগো দিদি তোমায় বলি, বলে আমাদের জনম ধন্য হবে। বলি ওগো দিদি তোমায় বলি, আমাদের জনম ধন্য হবে। আমাদের জনম ধন্য হবে। রাধে। তাই বললো, দেখো দেখো, জানি জানি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। সখারা বলছে, এখন তোর কাছে তোর মা বড় আপন হয়েছে না, বড় আপন হয়েছে বুঝি, আর আমরা হলাম পর। জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, ওগো জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, ওগো জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে। সামান্য নবনীর তারে বেঁধে ছিল গাছ, ওগো সামান্য নবনীর তারে বেঁধে ছিল গাছে, সামান্য নবনীর তারে বেঁধে ছিল গাছ, ওগো সামান্য নবনীর তারে বেঁধে ছিল গাছে। গাছে বাঁধা মা কার বাই বলবালা আছে, গাছে বাঁধা মা কার বাই আছে, গাছে বাঁধা মা কার বাই বলি আছে, গাছে বাঁধা মা কার বাই আছে, আমাদের তো মা রয়েছে গাছে বাঁধা মা কার বাই আছে। বলি আমাদের তো বলি মা রে রয়েছে, সীতাম রে সুদাম, আমাদের তো মা রয়েছে, ওরে সীতাম রে সুদাম। বলি আমাদের তো মা রয়েছে, গাছে বাঁধা মা কার বাই আছে। জানি রে তোর মায়ের প্রেমে যত ভালোবাসে, সামান্য নবনীর তারে বেঁধে ছিল গাছে। শুধু কি তাই, সেদিনের কথা তোর মনে নাই, জমল অর্জুন যেদিন চাপা ছিল গায়ে, ওগো জমল অর্জুন যেদিন চাপি ছিল গায়ে, জমল অর্জুন যেদিন চাপি ছিল গায়ে, ওগো জমল অর্জুন যেদিন চাপি ছিল গায়ে, সেদিন তোর মা নন্দরানী আসিল কোথায়, ওগো সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়, সেদিন তোর মা নন্দরানী আসিল কোথায়। ওগো সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়। খবরদার বলছি, খবরদার বলছি, মায়ের বড়াই করিস না, বলি মায়ের বড়াই করিস না রে, মায়ের বড়াই করিস না, বলি মায়ের বড়াই করিস না রে, আমাদের তো মা রয়েছে মায়ের বড়াই করিস না। বলি আমাদের তো মা বলি রে কানাই তো রে বলি, আমাদের তো মা রয়েছে, আমাদের তো মা রয়েছে, মায়ের বড়াই করিস না রে। এবার শাখা গান কানাইকে ছেড়ে দিয়ে এবার যশোমতী মাকে বলছে, ও মা
সিদাম কহিছে বাণী শোন গোমা নন্দরানী। অগসিদাম কহিছে বাণী শুন গো মানন্দ রানী। নীতি নীতি যাই গহন কাননে, অগনীতি নীতি যাই মোরা বনে। অগজতে করা খালো মেলি মাঝে রাখি বনমালী। ধেনু বৎস চরায় কাননে। জানো মা, জানো তুমি ভাই কানাইকে একদম ঘরে রাখতে পারবে না। আমি বলে যাচ্ছি কেন। ভাই কানাই কি করে জানো? গোঠে গিয়ে কি করে বল সিদাম? ভাই কানাই ঘরে গিয়ে গোঠে গিয়ে গসরণ খেলা খেলতে খেলতে ওই একবার যখন মুরলীখানা বাজায় না, ওই মুরলী ধ্বনি শুনে কত দেবতারা দেবদেবীরা ছুটে আসে। যেমন একদিন কে এসেছিল জানো? বলি শোনো, ওই হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। অগ হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। অগ হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। তবে করে কানাইয়ের চারিপাশে মাগো, তবে করে কানাই চারিপাশে মাগো। কে এসেছিল? কোন দেবতা? কোন দেবতা? ওই যে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি চারখানা বদন। কোন দেবতা বলো তো? কালনেমি। ভুল বলবো কি কেন? কোন দেবতা ছিল বলো বলো, কোন দেবতা? কথা বলতে পারো না? ব্রহ্মা চারখানা মাথা নিয়ে এসেছিল। কখানা মাথা? চারখানা মাথার কাজ দেখো, চারখানা মাথার কাজগুলো শোনো। প্রথম বদনে হয় বেদ অধ্যায়ন, দ্বিতীয় বদনে হয় সৃষ্টির পালন, তৃতীয় বদনে হুতাশোনা জলে, চতুর্থ বদনে রামে কৃষ্ণ কৃষ্ণ রামে বলে। বলে রামে কৃষ্ণ কৃষ্ণ বলে রামে কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ 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 রামে রামে কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রামে 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 কৃষ্ণ কৃষ্ণ রাম। আরো দেবতা ছিল, আরো দেবতা। একজন ওই ঐরাবত হাতে নিয়ে এসেছিল। যেটা ঐরাবত কে বললো তো? বজ্র হাতের কে? ইন্দ্র। ইন্দ্র। আবার এক দেবতা এসেছিল ছাই ভস্য সঙ্গে মেখে। বাবারে কি ছাই ভস্য গো! এক এক করে সব দেবতা আসছিল। শুধু কি তাই মা? শোনো শোনো বলি। আর এক এসেছিল জানো কি করে এসেছিল জানো? বলি শোনো। ওগো তারো বামে এক নারী তুলনা দে বারো নারী। ওগো তারো বামে এক নারী তুলনা দে বারো নারী। রূপে অন্ধকারে নাশে করে মাগো, রূপে অন্ধকারে নাশে করে। স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তৃণয়াকি। স্বর্ণকান্তি শশীমুখী ভালে শোভে তৃণয়াকি। কোলে লয়া লয়ে গিরিধরে, কোলে লয়া লয়ে গিরিধরে। কোলে করে গিরিধরে ননি খাওয়াই দশ করে। কোলে করে গিরিধরে ননি খাওয়াই দশ করে। কত ননি খাই তারও করে মাগো, কত ননি খাই তারও করে। ওমা একজন এসেছিল 10খানা হাত নিয়ে। 10খানা হাত নিয়ে তোমার গোপালকে এসে বলছে, এই গোপাল আমায় একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক। তোমার গোপাল একটি বারের জন্য মা ডাক দিল না। তোমার গোপাল তাকে বরং বলল, শোনো আমি তোমাকে সেদিন মা বলে ডাকবো যেদিন তুমি হবে ওই শান্তিপুরের সীতা ঠাকুরানী। সীতা ঠাকুরানী হবে। আর সেদিন আমি ওই সন্ন্যাসে যাবার সময় একটা দিনের জন্য তোমার আঙিনায় বিশ্রাম করব। সেদিন তোমাকে মা বলে ডাকবো। আর সেদিন তোমার কি করব জানো? তবে সেদিন তোমার মনোবাসনা পূরণ হবে। মনোবাসনা পূরণ হবে, মনোবাসনা পূরণ হবে, মনোবাসনা পূরণ হবে। সেদিন শান্তিপুরে যাব আমি, মনোবাসনা পূরণ হবে। তোমায় মা বলে ডাকিব, মনোবাসনা পূরণ হবে। সেদিন তোমার মনের বাসনা পূরণ হবে।
যেদিন তোমাকে মা বলে ডাক। জানো মা, তোমার গোপালের, তুমি গোপাল খবরদার তুমি ঘরে রাখতে পারবে না, কখনো না। আর ঠিক সেই সময় গোঠের বাজনা বাজাতে বাজাতে, গোঠের বাজনা বাজাতে বাজাতে আসছেন একজন তোতলাকে বলেন তো, বলরাম। বাজাত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, বাজাত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে, বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, পাগে নটকটি শিরে, অগ মদে ঘোরে নিত নয়ন যুগল, পাগলা টপটি শিরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, পাগে নটকটি শিরে। অগ মদে ঘোরে নিত নয়ন যুগল, পাগলা টপটি শিরে। বলাইয়ের মুখ নয় যেন বিধুরে, বলাইয়ের মুখ নয় যেন বিধুরে। বুক বহি পরে মুখের লালা, সেতে কমলের মধুরে। অগা বুকু বেয়ে পড়ে মুখের লালা, সেতে কমলের মধুরে। যে এবার বলাই আসছে দেখেন, যদি কেউ একজন হাঁটতে হাঁটতে যায় না রোদের উপর দিয়ে, তার কি হয়, তার ছায়াটা আগে পড়ে। আর যেই ছায়াটা আগে পড়েছে, বলাই তো অত দেখেনি, ছায়াটা পড়ার সঙ্গে সঙ্গে পেছন দিকে তো তাকায়নি, ওই সামনের দিকে তাকিয়ে বলছে, ও এসেছিস, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি আমার সঙ্গে? তুই ছায়াটাকে বলছে, ও তো দেখেনি ছায়া বলে, ও ভেতরটাও মারতে এসেছে। লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি আমার সঙ্গে? পারবি না কিন্তু তুই, লড়বি বটে পারবি না রে, লড়বি বটে পারবি না রে, লড়বি বটে পারবি না রে, তুই লড়বি বটে পারবি না রে। আমার ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে। আমার ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না রে। আমার ভাই কানাই আছে, তুই লড়বি বটে, তুই পারবি না, ঠিক জানিস? আর ঠিক সেই সময় বলাই এসে বলছো, মা মা তুমি গোপালকে ঘরে রাখতে পারবে না মা। কেন জানো মা, গোপাল হচ্ছে আমাদের গোঠে যাবে আজকে, আর দেরি না করে তুমি সাজিয়ে দাও। কিন্তু যশোমতী মা গোপালকে সাজাতে পারলো না, তাই কেমন করে সাজায় দেখো। গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল, যতনে কানায়ের চূড়া বলায় বাঁধিল, যতনে কানায়ের চূড়া বলায় বাঁধিল, অঙ্গদ বলায় হার ছবিয়াছে ভালো, অঙ্গদ বলায় হার ছবি আছে ভালো, শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জমালো, শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জমালো, পিত ধুতি আটিয়া পরাই কোটি তটে, ও গো পিত ধুতি আটিয়া পরাই কোটি তটে, বেত্র মুরলী সিংহা দিল পিঠে, বেত্র মুরলী হাতে সিংহা দিল পিঠে, ললাটে তিলক দিল সীতাময় আসিয়া, ললাটে তিলক দিল সীতাময় আসিয়া, নুপুর পরায় রাঙা চরণ ঘেরিয়া, নুপুর পরায় রাঙা
চরণ ঘেরিয়া অগ ঘন রাম দাসে কহে কাদিয়া কাদিয়া ঘন রাম দাস কয়ে কাদিয়া কাদিয়া অমনি রহিল রানী বদন হেরিয়া অমনি রহিল রানী বদন হেরিয়া সবাই সাজায়ে দিল গো সাজাইয়ে দিল গো ওগো সাজায়ে দিল গো সাজাইয়ে দিল গো ওগো গোষ্ঠে আজি যাবে বলে সাজায়ে দিল গো ওই কষ্টের সাজে আজ সবাই সাজাইয়ে দিল গো ওগো গোষ্ঠে চলে যাবে বলে সাজায়ে দিল গো যতন করে সাজিয়েছে সাজিয়ে রাধে রাধে বাবা। আবার আমরা আছি রাত্রি 10 ঘটিকায়, কৃপা করে সবাই আসবেন। আসবেন তো নাকি না? হবে হবে না? তাই রাধে রাধে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হয় কি না হয়। গোটে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোটে চলে হরি হরি যদুমণি বল। উঠিল মঙ্গল ধ্বনি, সিংহাবেন মুরলী নিশান, সিংহাবেন মুরলী নিশান, তারা নেচে নেচে চলিল গো, নেচে চলিল অগ নেচে নেচে চলিল গো, অগ শাখা গণ সঙ্গে লয়ে নেচে নেচে চলিল গো, সখাগণ সঙ্গে লইয়া নেচে নেচে চলিল গো। ছোটি ছোটি গাইয়া হরি হরি বল। ছোটে ছোটে গাল, ছোট ছেমেরো মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া গাইয়া ছোটি সে গোয়াল, ছোট সে মেরো মদন গোপাল। ও গো ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গাল, ছোট ছেমেরো মদন গোপাল, আগে আগে গাইয়া পিছে পিছে গাল, আগে আগে গাইয়া পিছে পিছে গাল, बीज में चाल मेरो मदन गोपाल, ओ रे चाल मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटे छोटे गाल, छोटा छे मेरो मदन गोपाल। घास खावे गाइया दूध पीबे गाल, घास खावे गाइया दूध पीबे गाल, माखन खावे मेरो मदन गोपाल, ओ माखन खावे मेरो मदन गोपाल, छोटी छोटी गाइया छोटे छोटे गाल, छोटा छे मेरो मदन गोपाल। काली काली गाइया गोरे गोरे गाल, काली काली गाइया गोरे गोरे गाल, श्याम बरन किए मदन गोपाल, ओ श्याम बरन किए मदन गोपाल, गाइया छोटे छोटे गाल, छोटा छे मेरो मदन गोपाल। छोटे छोटे लाठू की छोटे छोटे हाथ, छोटे छोटे लाठू की छोटे छोटे हाथ, बांशी बजाबे मेरो मदन गोपाल, हो बांशी बजाबे मेरो मदन गोपाल, छोटी छोटी गाइया छोटे छोटे गाल, छोटे छे मेरो मदन गोपाल, छोटो छे मेरो मदन गोपाल, छोटो छे मेरो मदन गोपाल। রাধা রানী কি। আবার 10 ঘটিকায় আছি, ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ লীলায় কৃপা করে চরণধলি দেবেন, আর ভজন করে আনন্দ করুন। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, কেশব মাধব হরি হরি বল। রাধে राधे राधे बोल, कृष्ण कृष्ण बोल, केशव माधव हरि हरि बोल। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল,
কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরে হরে বল। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। রাধে 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 শ্যামী রাধে 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 শ্যামী রাধে 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 বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল তাই গৌর হরি বল হরি হরি বল। রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল। রাধে বলে কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরে হরে বল। জয় জয় নিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধে শ্যাম রাধা রানী কি রাধে রাধে মন জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসে পিয়া করো। রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো। জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে